صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد تسليما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو جاءهم أمر من الأمن بالخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم من حدث بحديث يرى أنه كذب فهو أحد الكاذبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम গত জুমাতেও বলতেছিলাম রমজান শরীফের মুজাহাদাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালো দিলকে মাগফিরাত নসিব করে সাদা করে দিয়েছেন। প্রত্যেকটা গুনাহের দ্বারা দিলের মধ্যে দাগ পড়ে। জামাতে যেরকম কালিকুলি লাগতে থাকে, যারা সফর থেকে আসে দেখবেন তাদের জামার মধ্যে কত রকম কালি লাগছে, তেল লাগছে। আমাদের প্রত্যেকটা গুনার দ্বারা এরকম কালো স্পট পড়তেছে। এক পর্যায়ে দিল এমন হয়ে যায় যে দিলটাকে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, আল্লাহর ইয়াদ,
এবং কেউ গোনার ইচ্ছা করলে কুদরতি ভাবে দিল তাকে নিষেধ করে। কিভাবে নিষেধ করে? দিল কি কথা বলতে পারে? এইভাবে নিষেধ করে, ওই দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় এবং সে পেরেশানির মধ্যে পড়ে যায়। এটি কি জায়েজ হবে? মাসলা আপনার জানা নেই, কিন্তু দিল পেরেশান হইতেছে যে এটা করা কি ঠিক হবে? দিল মানতেছে না। এই হলো দিলের কাজ। তো গুনাহ করতে করতে মানুষ যখন দিলটাকে বেকার করে দেয়, তখন এই দিল, অন্তর, রূহ এই দায়িত্ব পালন করতে পারে না। আবার যখন তওবা করে, মাপ চায়, রোজা রাখে ইত্যাদি, তো ওটা আবার পরিষ্কার হয়ে যায়, ওই কালোটা আবার সাদা হয়ে যায়। তখন তার ভিতরে আবার শক্তি ফিরে আসে। হাসপাতালে রোগী, অনেক রোগী আছে 5-10 কেজিও বহন করতে পারবে না, কিন্তু চিকিৎসা হয়ে তখন সুস্থ হবে 1 মণ 2 মণও কি করতে পারবে? বহন করতে পারবে। তো তওবার দ্বারা যখন চিকিৎসা হয়ে যায়, তো দিলের ওই ক্ষমতা ফিরে আসে। এটা আল্লাহ তাআলা নসিব করেন। মানুষ যখন অনুতপ্ত হয়, মাপ চায়, আল্লাহ নসিব করেন। তখন বান্দার দায়িত্ব হয় ওটাকে ধরে রাখা। কাজে আমরা রমজানে যেভাবে গুনাহ মুক্ত থাকার জন্য চেষ্টা করেছি, এখন আমরা গাফেল না হয়ে যাই, উদাসীন না হয়ে যাই। এখন ওই ফিকির, ওই চিন্তা বহাল রাখতে হবে। গুনাহ মুক্ত জিন্দেগি হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তারপরও যে হবে না আর গ্যারান্টি নেই, হইতে পারে, ভুল ক্রমে হয়ে যায়। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে অনেক গুনাহ হয়ে যায়। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একজনের দিলে আমরা ব্যথা দিয়ে ফেলি, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একজনের গীবত করে ফেলি, বিরাট গুনাহ হয়ে গেছে, আমরা হাসতেছি। আমি যে কোথা থেকে কোথায় নেমে গেলাম আমার খবর নেই, খবর নেই। এই জন্য তওবা ইস্তেগফার জারি রাখতে হবে। কারণ ইচ্ছা করেও গুনাহ করি আমরা, ইচ্ছা ছাড়াও অনেকগুলো গুনাহ করে বসি। আল্লাহকে বলতে হবে, আল্লাহ জেনে বুঝে যেগুলো হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমাকারী, ওটাও ক্ষমা করো। আর অনেক গুনাহ আমার অজান্তেও হয়ে গেছে, এটাও ক্ষমা করো। তো আমরা গুনার ব্যাপারে খুব সজাগ থাকি, ফিকিরমান থাকি, চৌকান্না থাকি। যে ফিকিরমান থাকে আল্লাহ তাকে হেফাজত করে। যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেইভাবে চলার তৌফিকও দান করেন। আল্লাহ তো আগে চাইতে হবে, জবরদস্তি দেওয়া আল্লাহর নিয়ম নেই, চাইতে হবে, তো আল্লাহ দিবেন। তো এই কথা আমরা জেনে রাখি, গুনার ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। পশু আর ইনসানের মধ্যে এটা পার্থক্য। পশু যা পাইতেছে তাই খাইতেছে, যেভাবে পারতেছে যৌন চাহিদা পূরণ করতেছে। কাফের মুশরিকরা আর পশুরা কোনো পার্থক্য নেই। যতক্ষণ ঈমান তারা না আনবে
তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে পশুর থেকেও নিকৃষ্ট বলেছেন। আমরা অনেকে যাদেরকে পৃথিবীর উন্নত মানুষ মনে করতেছি, তো এরা হলো পৃথিবীর উন্নত মানুষ। কোরআন তাদেরকে বলতেছে এই লোকগুলো সাগরের নিচের থেকে তেল খুঁজে পাইল, পাহাড়ের নিচের থেকে সোনা খুঁজে পাইল, আর আমি আল্লাহ তার চতুর্পাশে আছি, আমাকে খুঁজে পাইল না। এইখানে তার আকলটা অন্ধ হয়ে গেল, তার চোখে আমার কুদরত দেখতেছে না, অস্বীকার করতেছে। তো সে চতুষ্পদ জীবজন্তু থেকেও নিচে নিচে। এই জন্য নিচে যে চতুষ্পদ জীবজন্তু এটাও কিন্তু তার পালনেওয়ালা যে লালন পালন করে তাকে চিনে। কুকুর তার মালিককে চিনে, মালিককে চিনে। চিড়িয়াখানার মধ্যে জলহস্তি মনে হয় এটার নাম, লিখে রাখছে ভয়ঙ্কর প্রাণী, কাছেও যাবেন না। অনেক আগের কিস্তা করতেছি। আল্লাহর কুদরত না যায় না এটা দেখা কোনো। আবার এক লোকের দেখলাম ওর কাছে দাঁড়ায় বিশাল মুখ, এই ঘাসের আটি দিচ্ছে, এত ভীষণ ভয়ঙ্কর। আর এই লোকটা মুখের কাছে দাঁড়ায় রয়েছে, আরে কিছু বলে না। কি ভয়ঙ্কর হলো? তার মানে ওর এটা অনুভূতি আছে যে আমার পালনেওয়ালা আমার খাবার দেয়। তো দেখা যাচ্ছে একটা জীবজন্তু। ঘোড়া তো মনিবের ইশারায় জান পর্যন্ত দিয়ে দেয় যুদ্ধের ময়দানে, মনিবের ইশারায়। এত তীর তলোয়ার আসছে যে সে তো জান বাঁচানোর জন্য তার তো অনুভূতি আছে, সেও তো ইচ্ছা করে গাড়ির তলে পড়ে না। তীর তলোয়ার ভালো করে বোঝে, কিন্তু মনিব চাইতেছে আগে বাড়াও, তো ঘোড়া আগে বাড়তেছে। জান যাবে এই পরোয়া করতেছে না ঘোড়া। দেখেন তার আকল কতটুকু। আরে ইনসান হয়ে আল্লাহ নাফরমানি করতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে, বলে আল্লাহ আল্লাহ করে কি হবে, ইসলাম ইসলাম করে কি হবে? মুসলমানের বাচ্চা। নেভির এক অফিসার দাঁড়িয়ে রাখছে, তার বসেরা এমন ধমকাইতেছে তোমাকে নেভির থেকে তাড়াই দেবে। কি করছো তুমি এটা? আবার এটাও কইতেছে আমারে কাফের মনে করো না। বসে কইতেছে আমারে কি মনে করো না, কাফের মনে করো না। তো কি মনে করা হবে তোমাকে? তুমি এত বড় ইসলাম বিদ্বেষী, দাড়ি ওয়াজিব, এটা তুমি বরদাস্ত করতে পারতেছো না, তো পারমিশন নিয়ে রাখছে। তোমাকে কে দায়িত্ব দিছে তাকে ধমকানোর জন্য? তুমি রাখো না, তুমি এক অপরাধী, আল্লাহর দরবার আসামি। তোমার আন্ডারে এক বান্দা আল্লাহ তাকে তৌফিক দিছে, তুমি ধমকায় তুমি তো কাফেরের কাতারে চলে গেলে। এই তো আমাদের ইসলাম। নিজেই করতে আমার কাফের মনে করো না। ইসলামের সাথে কি সম্পর্ক? আজকে মুসলমানের দিলে অন্তরে ইসলামের প্রতি কি পরিমাণ বিদ্বেষ। বলতেছিলাম জীবজন্তু মালিককে চিনে, তার খাতিরে অনেক কিছু করে, কিন্তু মানুষ নামে এই জীবটা তার মালিককে চিনল না। এই জন্য আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো। এই আয়াত থেকে কিন্তু সূরার নাম হয়েছে সূরা আনাম। কোরআন শরীফে
অষ্টম পারা একটা সূরা পাইবেন, সূরা আনআম। এর অর্থ চতুষ্পদ জন্তু। এই নামকরণ এই আয়াত থেকে হয়েছে। যাদেরকে আকল দেওয়ার পরও আল্লাহকে চিনল না, আকলটা খাটায়, তাদেরকে আল্লাহ বলতেছে এই সূরাতে, উলাইকা কাল আনআম, এই লোকগুলো চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। শুধু চতুষ্পদ জন্তু বলে নাই, আল্লাহ সনদ দিলেন, তার কাছে সনদ আছে, তার মতো বেকুবদের সনদ আল্লাহ সনদ দিছে। তো আল্লাহ আমাদেরকে ইসলামের মহাব্বত আমাদের দিলে ঢেলে দেখ, আমরা যে কোনো অবস্থায় ইসলামের পক্ষে থাকি। একটা লোক ইসলাম পালন করতেছে, তাকে নিয়ে ঠাট্টা করা, তাকে ধমকানো, দেখেন না বোরকা নিষেধ করা হইতেছে আইন করে। কেন? তুমি যে ধর্মীয় স্বাধীনতা দাও, ধর্মীয় স্বাধীনতার মধ্যে এটা কি পড়ে না? ধর্মীয় স্বাধীনতা মানে সব কাফেরদের জন্য, আর সব চাপাচাপি মুসলমানদের উপরে। এই ধর্মীয় স্বাধীনতার অর্থ। ধর্মীয় স্বাধীনতার অর্থ এই যে কাফেরদেরকে সব সুযোগ দেওয়া হবে আর তোমাদেরকে পেশা হবে, এই অর্থ। তাহলে ক্লিয়ার করে বলো, মুসলমানরা চিন্তা করুক তোমার ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি। এবার রমজানে শুনছি অনেক হোটেলে পুলিশরা পর্দা রাখে নাই, পর্দা সরাই দিচ্ছে। কেন? পর্দা দিয়ে খাওয়াইতে পারবো না, ওপেন খাইতে হবে। কেন? হোটেল মালিক যদি মুসলমান হয়ে থাকে তার ধর্মীয় স্বাধীনতা নেই। স্বাধীনতা এই আমি মাহুর লোকদেরকে খাওয়ার ব্যবস্থা করবো। অনেক অসুস্থ লোক থাকে, রোজা রাখতে পারে না, খাক, তারা খাক, তারাও তো একটু রমজানের শ্রদ্ধা রেখে খাবে। হোটেল মালিকের কোন অধিকার নেই। তো তোমার সব অধিকার তো কাফেরের পক্ষে দিতেছে, মুসলমানের পক্ষে তো কিছু আসতেছে, কিছু আসতেছে। আমি গত জুমাতে ইঙ্গিত করছিলাম, এই মাস যেহেতু শাওয়াল মাস, 12 মাসই বিবাহ জায়েজ। ইসলামে 12 মাসে বিবাহ জায়েজ, সপ্তাহ 7 দিনের 7 দিনে জায়েজ। কিন্তু উত্তম কোনটা? উত্তম হলো এখন যে চাঁদ চলতেছে শাওয়াল মাস, এই মাসে বিবাহ করা, এবং সেটাও 7 দিনে জায়েজ, জুমার দিন করা। সব জায়গায় জায়েজ, উত্তম হলো আল্লাহর ঘরে করা। তিনটা যদি কেউ মিলাইতে পারে, শাওয়াল, জুমা, আল্লাহর ঘর, একদম স্টার মার্ক আল্লাহর দরবার। যদি কেউ তিনটা না পারে তো দুটাতে আসবে। কি এই মাস চলে গেলে তো তিনটা হবে না, তখন আসতে হবে জুমা আর মসজিদ। কয় একান্ত জুমা মিলাইতে পারলো না, বেচারা সফর টপর আছে, বিবাহ ঠিক হয়ে গেছে, তো জুমাও মিলাইতে পারতেছে না, চলো মসজিদে করো। এখন তো কমিউনিটি সেন্টার না হলে হয় না, গোনার আড্ডাখানা না হলে বিবাহ হয় না আমাদের। তা আল্লাহ রসুল কোনটা পছন্দ করছে? তো এটা বিবাহ সাথীর জন্য উত্তম মাস, এটা অনেক খয়র বরকতের জিনিস। আল্লাহর শরিয়ত কি? আমাদের চাহিদাগুলোকে আল্লাহর হুকুম মতো পুরা করা, নবীর তরিকা মতো পুরা করা, এটাই তো শরিয়ত। চাহিদা তো মানা করে নেই আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তৈরি করছে, আমাদের শরীরের বিভিন্ন চাহিদা আল্লাহ সৃষ্টি করছে, এগুলো পূরণ করতে নিষেধ করে নাই। পূরণ করার তরিকাও তিনি তার রসুলকে দিয়ে শিখাই দিয়েছেন। তোমার চাহিদা এইভাবে পূরণ করো,
খাওয়ার চাহিদা, হালাল খানা খাও, রমজানের দিনে খাও না, হালাল খানা খাও। তোমার ভিতরে যৌন চাহিদা আছে, বিবাহ শাদী করে পূরণ করো, বিবি হালাল। কিন্তু বিবির বিশেষ সময় আছে, প্রতি মাসে প্রায়, এই সময় হালাল না, বিবি হালাল, তার মধ্যে শর্ত আছে। তো তিনি এটা পূরণ করার তরিকাও শিখাই দিয়ে গেছেন এবং তার উপরে সওয়াবের ঘোষণা করছে। এর উপরেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, হাদিসে ওয়াদা করা হয়েছে। তো সাহাবাগণ আশ্চর্য হয়ে গেল, সে তার একটা খায়েশ পূরণ করলো, এটাও সওয়াব হবে? বলে কেন হবে না, সে তো এটা নাজায়েজ ভাবে পূরণ করতে পারত, যে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো করলো, এই জন্য সওয়াব হবে। দেখেন, চাহিদা আল্লাহর সৃষ্টি, পূরণ করার তরিকা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ রসুল এটা বলে দিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন। পয়লা জানুয়ারি ডেইলি স্টার যে ইংরেজি পত্রিকা, এর বরাত দিয়ে বিভিন্ন মাসিক পত্রিকা একটা খবর লিখছে যে একটা এনজিও স্বাস্থ্য সেবার নামে, স্বাস্থ্য সেবার নামে এদেশে কাজ করতেছে। এনজিও মানে তো অনুমোদন নিচ্ছে, কাজ করতেছে। 500 কোটি টাকা ব্যয় করা হয়ে গেছে, 500 কোটি, আরো 500 কোটি টাকার বাজেট। তারা 150 পতিতালয় কায়েম করছে, নাউজুবিল্লাহ। আর 65টা সমকামিতা প্রশিক্ষণ কেন্দ্র কায়েম করছে। আর তাদের স্লোগান হলো বাংলাদেশকে এইডস মুক্ত করতে হবে। কি তোমরা যে প্রশিক্ষণ কেন্দ্র খুঁজছো, এটাতে তো পুরো বাংলাদেশ এইডসে ভরে যাবে। এইডস যে আল্লাহ লানত, গজব, এই রাস্তায় আসছে এটা সমকামিতা দ্বারা। পুরুষে পুরুষে তারা বিবাহ করার আইন পাশ করাবে, তাদের টার্গেট সংসদে পাশ করাবে, 2 পুরুষে বিবাহ হবে, দুজন স্বামী, দুজন স্ত্রী। এটা কি প্রয়োজন পড়ছে? এই আইন পাশ করানোর কি ঠেকা পড়ছে? এদেশে বহু মহিলা রয়ে গেছে, বিবাহ হয় নাই, তাদের স্বামী পাওয়া যায়নি। আর এই আইন পাশ করলে আর বিরাট অংশ অবিবাহিত থেকে যাবে। তো মহিলারা তো অবিবাহিত থাকে, যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায়, সেই সমাজে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়। এটা কেন অনুমোদন করা হলো? এই জিনিসটাকে কেন অনুমোদন করা হলো? তুমি নিজে এইডস সৃষ্টি করতেছো, আবার নিজে এইডস মুক্ত করার ঘোষণা দিচ্ছ, তোমার সৃষ্টি করার দরকারটা কি? সৃষ্টি করার পরে এটা নির্মূল করবে। তার মানে কোন ঘা ছিল না, সে নিজে চুলকায় কি করবে? ঘা বানাইবে, বানায় এটা চিকিৎসা দিবে। দরকারটা কি আমার? ভালো জায়গায় চুলকায় ঘাও বানায় চিকিৎসা দেওয়ার দরকারটা কি পড়ছে? আপনি চিন্তা করেন। ডেইলি স্টার পত্রিকায় খবরটা ছাপছে, বিভিন্ন পত্রিকা প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিছে, মুসলমানদের দেশে কি হইতেছে। কাফেররা করতে পারে, কাফেররা করতে পারে, কাফের আর পশু এক সমান, তারা করতে পারে। তো মুসলমানদের দেশ, এখনো মেজরিটি মুসলমান এখানে, সেখানে তো এই আইন চলবে না। এই কি ধর্মীয় স্বাধীনতা? মানুষকে বিভ্রান্ত করা, টাকা পয়সা দিয়ে গুমরাহের রাস্তায় নিয়ে যাওয়া, যত সমাজকে আরো এইডসে ডুবাবে। আর আল্লাহর গজব তো আছেই। প্রথম এই কাজ কারা করছিল দুনিয়াতে? হযরত লূত নবীর উম্মতরা করছিল।
এই অন্যায়, এর আগে আর কেউ করেনি। এই অন্যায় এই নবীর উম্মত শুরু করছে। শয়তান মানুষের সুরতে এসে, সুচ্ছ্রী বালকের সুরতে এসে তাদেরকে এটা শিখাইছিল। কোরআন শরীফে লম্বা ঘটনা আছে। এই উল্টা কাজ করার দরুন এটাকে কোরআন হাদিসে জিনার থেকেও মারাত্মক বলা হয়েছে। জিনাও হারাম, এটাও হারাম, কিন্তু হারামে হারামে বেশ কম আছে, কঠিনতম হারাম। তো তখন এই উল্টা কাজ করার দরুন আল্লাহ তাদের বস্তিকে উল্টাই দিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600 বাজু, একটা বাজু দিয়ে ওই দেশটাকে উঠাই নিয়ে গেলেন, নিয়ে উল্টা করে ফেললেন। এরপরে বিশাল বিশাল পাথর ফেললেন। আজকে সেই এলাকাটা সাগর হয়ে গেছে। এটার নাম হলো মৃত সাগর, মৃত ডেড সি। এটা লূত আলাইহিস সালামের উম্মতের এরিয়া ছিল এটা। তো তখন তো শয়তান শিখাইছিল, এখন এই শয়তানের এই কাজটা এই একটা এনজিও দায়িত্ব নিচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ কইছে শয়তান দুই রকম, জিনের থেকেও আছে, মানুষের থেকেও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন মানে জিন, নাস মানে মানুষ। এখন ওই শয়তানের ঠিকাদারিটা এরা নিছে, নিয়ে তারা এই চাকরি করতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এটা বৈধভাবে পুরা করার ব্যবস্থা করছে, এরা সেটাকে গলত ভাবে পূরণ করার তরিকা শিখাইতে আসছে। এর জন্য 500 কোটি টাকা তারা খরচ করে সারছে। গজব নাযিল হবে, পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমি শুরুতে একখানা আয়াত পড়েছি কোরআনে কারীমের সূরা নিসা। সূরা নিসা মানে মহিলা, এদের নামের উপর একটা সূরা নাযিল করছে। মানুষ এদেরকে অধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ এদের অধিকার সংরক্ষিত করার জন্য সূরা নাযিল করছে, এদের অধিকার বয়ান করছে। তো কমজোর পাইছ তো মনে করে রাখো আমি কমজোরের পক্ষে। কত ক্ষমতা আছে তোমার? আমি যখন ধরবো তোমাকে, একদম কারণকে যখন ধরছিল, কারণ একা গাড়ে নাই মাটির নিচে, তার পুরা সাঙ্গ পাঙ্গ সহ কেটে গেছে। ফেরাউনকে যখন আল্লাহ ধরছিল, ফেরাউন একা মরে নাই, কয়েক লক্ষ সেনাবাহিনী সহ লোহিত সাগরে শেষ। হ্যাঁ, ক্ষমতা প্রদর্শন করো আমরা গায়ের জোরে, আল্লাহর শক্তি সবার উপর। আল্লাহ সময় মতো আমাদেরকে পাকড়াও করে একদম ফিনিশড করে দিবেন। এই সূরা নিসার মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 83 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল হলো এই, মদিনাতে কিছু লোক, এরা কাফের মুনাফিক, আবার কিছু অবুঝ মুসলমানও আছে। অবুঝ বুদ্ধি কম এরকম মুসলমানও আছে। এরা এক এক সময় এক একটা খবর ছড়াই দিত, আর মুসলমানরা পরেশান হয়ে যেত। একবার খবর ছড়াই দিছে তো মক্কা থেকে 10,000-এর বাহিনী আসতেছে। তখন পর্যন্ত মদিনার মুসলমান 1,000, আর আসতেছে কয় হাজার। কি পরেশানি হয়েছে। আর একবার দিছে শামের একটা এলাকা গসান,
এখান থেকে বাহিনী আসতেছে। এইরকম এক এক খবর যে দিত, এরা পরেশান হয়ে যেত। আজিব আজিব খবর ছড়াই দিত। একবার ছড়াই দিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, ওনার নামে বিরাট এক অপকর্মের খবর ছড়াই দিল। নাউযুবিল্লাহর মুখে কও তো মুশকিল, উনি নাকি জিনা করছে। নাউযুবিল্লাহ, এই খবর ছড়াই দিল। ছড়াইছে মুনাফিকরা, কিছু সিধা মুসলমান এরাও কিন্তু পড়ে গেছিল ওই অপপ্রচারের মধ্যে। এরা ছড়াইতো, এরা শান করত। আর একবার ছড়াই দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বিবিতে তালাক দিয়ে দিছে। একবার হুজুরে পড়ে গেছিলেন সাওয়ারি থেকে, তো পাওটাও ছিলে গেছিল। তখন উনি কিছুদিন দোতলায় ছিলেন। আমাদের এম দোতলা না, খেজুর গাছ ফেড়ে ওটা বিছাই দেওয়া হয়েছে, তার উপরে কিছু মাটি দিয়ে সমান করা হয়েছে। এটার নাম কি? এটা দোতলা। আর সিঁড়ি কি? একটা খেজুর গাছ রেখে দেওয়া হয়েছে, ওটা হলো কি? সিঁড়ি। আমাদের দোতলা বুঝবেন না। এই খবর যখন ছড়াই দিছে, তো হযরত ওমরে ফারুক, তারও এক মেয়ে তো রাসূলের বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন হাফসা, উনি দৌড়ে আসছে। কি হলো? আমার মেয়ে শেষ। এসে দেখে মসজিদে বহুত লোকজন কাঁদতেছে, তারা ওই খবরটা পাইছে। তো কোন ছেলে যদি জানতে পারে, তো তার বাপে মারে তালাক দিয়ে দিছে, ছেলে ব্যথা লাগবে কিনা? বাপে মারে কি করছে? তালাক দিয়ে দিয়েছে। তো বাপে মারে তালাক দিয়েছে, এর থেকে বেশি বেদনার কথা। বাপের থেকেও সম্মানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার মার থেকে বেশি সম্মানী মা আয়েশা, উম্মুল মুমিনিন হাফসা, উম্মুল মুমিনিন সাউদা, উম্মুল মুমিনিন জায়নাব। তারা বেশি সম্মানী, তারা উম্মতের মা। রাসূলুল্লাহ রুহানি বাপ, এরা রুহানি মা। এই বাপ এই মা গুলোকে তালাক দিয়ে দিছে, রাসূলুল্লাহ মুসলমানদের ব্যথা লাগবে না? সব কাঁদতেছে। এদের তো সাহস নেই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, তো কাঁদতে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তো সাহসী মানুষ, বাপকা বেটা, উনি সোজা দোতলায় চড়ে গেছে। হুজুর, এই একটা খবর আসছে, আপনি নাকি সব বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন। কে বললো? লোকেরা বলতেছে গলত, ভুল, আমি কাউকে তালাক দিইনি। উনি এসে মসজিদে আপনারা কেন কাঁদতেছেন? এই খবর গলত খবর না, অনেকে তো বলা বলে করতেছিল, আমরা তো কান্নাকাটি শুরু করতেছি। এইরকম খবর দিতে থাকতো। তখন এই একটা নাযিল হলো, কয়েকটা জন দিয়ে ফেলছে, মুসলমানদেরকে পরেশান করে ফেলছে। তখন এই আয়াত নাযিল হয়েছে, সূরা নিসা 83 নম্বর আয়াত। ফাইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ, যখন তাদের কাছে কোনো খবর আসে, চাই ভালো খবর বা খারাপ খবর, ভালো খবর, খৌফ ভয়ের খবর, আদাউ বিহ, সাথে সাথে তারা প্রচার শুরু করে দেয়। আরে বাবা, আগে তাহকিক করো, যাচাই করো না সহি কিনা। ভালো খবর তো প্রচার করে দিল, পরে দেখা গেল মিথ্যা, তো দুঃখিত হবে না মানুষ? ভালো খবর তো আগে তো ছড়ানো ঠিক না। আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই না করে প্রচার করে দিত, আর মানুষ পরেশান, বা কোনটা মিথ্যা হয়ে যেত। কারা করত? কাফের, মুনাফিক, আর কিছু বেবুজ মুসলমান, বুদ্ধিসাধ্য কম, এই টাইপের মুসলমান, এরা প্রচার করে দিত। আল্লাহ এটা নিষেধ করতেছেন। আল্লাহ বলতেছেন,
ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল, তারা এটা আল্লাহ রসুলকে জানাইলো না কেন? আগেই প্রচার না করে রসুলের খেদমতে পেশ করত, হুজুর এর খবর আসছে, আপনি দেখেন ঠিক কিনা, প্রচার করা উচিত কিনা, রসুলকে বলো। ওয়া ইলা উলিল আমরি মিনহুম, আর যদি রসুল না থাকে, তিনি দুনিয়ার থেকে চলে যান, তাহলে রসুলের যারা নায়েব আছে, রসুলের জায়গায় যে হক্কানি উলামায়ে কেরাম কাজ করতেছেন, তাদেরকে বলতো। রসুল থাকলে রসুলকে বলতে হবে, রসুল না থাকলে ওনার যারা নায়েব তাদেরকে বলতে হবে, তারা এটা যাচাই করবে ঠিক কিনা, প্রচার করা ঠিক কিনা, খবর ঠিক কিনা। খবর ঠিক হলো সব খবর প্রচার করা ঠিক না, অনেকগুলো প্রচার করার দ্বারা ক্ষতি হয়। ঠিক কিনা, প্রচার করা ঠিক কিনা তারা দেখবে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তারা এটা বুঝতে পারত, রসুল বা রসুলের জায়গায় যারা আছে তারা এই খবরের একদম গভীর তলদেশে যায়, এর হাকিকাত কি, বাস্তবতা কি, এটা অনুধাবন করত এবং এটা ঘোষণা করা ঠিক কি না ঠিক এটাও ফয়সালা দিয়ে দিত। কাজে সাধারণ লোকদের উচিত ছিল এই রসুলের কাছে বা রসুলের নায়েবদের কাছে পেশ করা। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। হে মুসলমান, তোমাদের উপরে যদি আল্লাহর মেহেরবানি না হতো এবং আল্লাহর রহমত না হতো, অর্থাৎ এই ধরনের বিষয়গুলো আল্লাহ নাজেল করে তোমাদেরকে সতর্ক না করতেন, এটা আল্লাহর রহমত। এগুলো সব আল্লাহ বলে দিচ্ছেন, বলে মুসলমানদেরকে হেফাজত করছে, মুসলমানদেরকে সংরক্ষণ করছে। তো আল্লাহ কোরআন নাজিল করে সব বিষয় তোমাদেরকে অবহিত করে দিচ্ছেন। আল্লাহ এই কাজটা যদি না করতেন, এই দয়াটা না করতেন, তো তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতা, শয়তানের অনুগামী হয়ে যেতে। ইল্লা কলিলা, দু চারজন হয়তো বাকি থাকতে, দু চারজন তো জ্ঞানী মানুষ থাকবেই, তারা খোদা প্রদত্ত জ্ঞানের দ্বারা বিভ্রান্ত হয় না। যতই আপনি ছড়ান, হ্যাঁ, তারা কিন্তু কি হবে না। এরকম দু চারজন প্রত্যেক জামানায় জ্ঞানী গুণী থাকবে, তাদের সংখ্যা খুব কম না। আল্লাহ কিছু কলিলা, কলিল মানে কম। আয়াত নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হয়ে কাফেররা তো মানবে না এই আয়াত, মুনাফিকরাও মানবে না, কিন্তু ওই যে মুসলমানদের মধ্যে দুর্বল গ্রুপ ছিল, আকল দুর্বল, এরা তো অন্তত সাবধান হয়ে গেছে, না যে কোনো খবর শুনলে বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ রসুলকে জানানো যাবে, ওনাকে জানানো যাবে। এবং এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুলও বলে দিলেন সাহাবায়ে কেরামকে, দেখো কাফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো খবর পায় ছড়াই দিয়ে থাকে, কোনো যাচাই নেই বাছাই নেই, সত্য না মিথ্যা যা পায় বলতে থাকে। পরে অনেকগুলো মিথ্যা হয়ে যায়, লোকটাও কি হয়ে যায়, মিথ্যুক হয়ে যায়, লোকটাও কি হয়ে যায়, মিথ্যুক হয়ে যায়। কাফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। আল্লাহ রসুল একথাও বললেন, হ্যাঁ, মান হাদ্দাসা বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন। যে ব্যক্তি কোনো কথা বলে আর তার নিজেরও ধারণা এটা ঠিক হইতেছে না, এটা শোনা কথা, এর কোনো ভিত্তি নাও থাকতে পারে, তার কাছেই ভিত্তির অভাব, এরপর প্রচার করতেছে, এমন কথা বলতেছে তার কাছে ভিত্তি নেই। আল্লাহ রসুল বলতেছে ফাহুয়া আহাদুল কাযিবিন, এও
এটাও মিথ্যুকদের কাতারের এক সদস্য। মিথ্যুকদের কাতার আছে, ওই কাতারের একটা সদস্যকে এই লোকটা আল্লাহর হাবিব বলে দিলেন তাদের যে কোনো খবর প্রচার করা যাবে না, চাই দুনিয়াবি খবর হোক বা মাসলা মাসালের ব্যাপার হোক। এই যে বলছে কোন খবর আসলে তারা প্রচার করে দেয়, তো খবর অ্যানথ্রাক্সের খবর হইতে পারে, আবার ডেস্টিনি 2000-এর খবর হইতে পারে। তো ডেস্টিনি 2000 এসে গেছে, এটা ওলামায়ে কেরাম জায়েজ ফতোয়া দিয়ে দিয়েছে সব ঢোকার মধ্যে, এটাও তো হইতে পারে। দুরকম খবর হইতে পারে, কোনটাই আপনার বলার অনুমতি নেই। অ্যানথ্রাক্স প্রচার করতে পারবেন না আপনি। এই অস্ত্র সাংবাদিকদের শোনার দরকার ছিল, এটা তো যা পায় প্রচার করে দেয়, পরে আর খুঁজে পাওয়া যায় না। যা পায় বিরাট হেডিং দিয়ে প্রচার করে দেয়, পরে আর কোনো বাস্তবতা নেই। অনেক খবর এরকম হয়, শোনা কথার বলে। কাজেই সাংবাদিক যদি মুসলমান হয়, তাকে কোরআনের আয়াতের আন্ডারে আসতে হবে, আগে সত্যতা যাচাই করতে হবে, এছাড়া প্রচার করা যায় না। এমনি প্রচার করে দিলে বিরাট ক্ষতি হয়ে যায়। অ্যানথ্রাক্স প্রচার করে দিল, বহুত লোক গরু গোশত খাওয়া বন্ধ করে দিল, দিছে কিনা? অথচ প্রতি বছর বর্ষার মৌসুমে এই রোগটা হইতেছে। বাংলাতে বলে তড়কা, অ্যানথ্রাক্সের বাংলা কি? এটা হইতেছে এবং অনেক গরু মারা যেতেছে। কিন্তু আজ পর্যন্ত কোন এনজিও এইটাকে গুনে পত্রিকার পাতায় দেয় নাই। কালকেও দেখলাম যে 24টা মারা গেছে গরু, অথচ অন্য বছর বৃষ্টি বেশি হয়েছে, তাতে মনে হয় 7খানি মারা গেছে। অন্য বছর মারা গেছে ধরেন 7খানি, পুরো বাংলাদেশ মিলে, আর এবছর মারা গেছে তো বৃষ্টি নেই, বৃষ্টি কম হতে মারা গেছে 24টা। তা আগে যখন 100 মারা গেল তখন তো তোমরা খবরটা দাও নাই, আর মাত্র 24টা মারা গেছে। হ্যাঁ, এত ফলাও করে প্রচার করলে আর এদিক দিয়ে মানুষ, হ্যাঁ, তাদের মুরগি কেনার তৌফিক নেই, হ্যাঁ, তারা বঞ্চিত হয়ে গেল, কত সমস্যা হলো। কিন্তু যেদিন প্রথম পত্রিকা আসছে ওই দিন আমার সন্দেহ হয়েছে, কারণ আমাদের সামনে কোরআনের অনেকগুলো আয়াত যেখানে কাফেরদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করছে। পয়লা আয়াত হলো সূরা ফাতিহা। পয়লা আয়াত কোনটা? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগযুব কারা? ইহুদ। 1 নম্বরে ইহুদরা নিয়ে আসছে, 2 নম্বরে খ্রিস্টান নিয়ে আসছে। কেন আছে? এতবার কেন পড়তে হবে? ডেইলি সূরা ফাতিহা 32 বার পড়তে হয়, কেন পড়তে হবে? ওই সতর্ক করার জন্য। এরা কিন্তু তোমাদের পিছনে কিয়ামত পর্যন্ত লেগে আছে, কিভাবে পরেশান করা যায়, কিভাবে তোমাদেরকে কাফের বানানো যায়। আমি আয়াত শুনেছিলাম, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনু সাওয়া, সূরা নিসার আয়াত। তারা মনে প্রাণে চায় তোমরাও কাফের হয়ে যাও, যেমন তারা কাফের হয়ে গেছে, সব সমান হয়ে যাক, এটা তারা চায়। তোমরাও কাফের হয়ে যাও। এই জন্য মুসলমানদেরকে বলা দিচ্ছে যে ইসলাম ইসলাম করলে কি হবে? তো কি রাম রাম করতে হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদ্দু মা আনিতুম, তোমরা সর্বদা বিপদে থাকো, এটা কাফেররা চায়। সর্বদা বিপদে থাকো, এটা চায়। ওমা তুখফি সুদুরুহুম কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, তোমাদের
ব্যাপারে তাদের দিলের মধ্যে বিদ্বেষ ভরা, কিন্তু মুখে বলে না। বিদ্বেষ ভরা, মুখে বলে না। তো আল্লাহ বলতে দুই একটা মুখ ফসকে বেরোয় যায়, দুই একটা মুখ ফসকে বেরোয় যায়। বুশ পয়লাবার বলল, হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম আমি। পরে সারা দুনিয়ায় যখন নাকি প্রতিবাদের ঝড় উঠছে, না না এটা এই অর্থ না, আমার যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে না, আমার যুদ্ধ হল সন্ত্রাসের বিরুদ্ধে। আরে বাবা, তুমি তো সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাস তুমি তো রপ্তানি করতেছো সারা দুনিয়ায়। যেখানে সন্ত্রাসী দিতে এর গোড়া তো তুমি। শায়েখ রহমানকে তো তুমি তৈরি করছো, হেড অব দ্য ডিপার্টমেন্ট সন্ত্রাসীদের। সে সন্ত্রাস কি করতেছে? প্রায় বাস স্ট্যান্ডে দেখবেন, রেল স্টেশনে, হ্যাঁ ওই পকেট মার ধরা পড়লে কিল ঘুষি আরম্ভ হয়ে যায়। পরে ওদের হেড যে পয়লা কিছু বলে না, ও দূরত্বে দেখে আর কি। তখন মায়ের হয়ে গেলে পরে ও আসে এটা দড়ি টড়ি দিয়ে গামছা দিয়ে সব বেঁধে ফেলে, ও আরম্ভ করে। তখন মানুষটা শুনে দাদা পিটানোর লোক এসে গেছে, কিন্তু ও কিন্তু ওদের গডফাদার। পরে যা হার করবি না। আমি কয়েকদিন আগে ট্রেনে গেলাম, যশোরে নামছি, এক লোকের পকেট মারতেছিল, দুটো পিসছি, এ ধরে ফেলছি। ধরে এরকম এরকম তুই ওরা থাপ্পড় মার, আর ওরে কিন্তু তুই এর থাপ্পড় মার, এই চলছে। এর মধ্যে একটা লোক এসে গেল লাল জামা গায়ে, ও আসে বেঁধে ফেললো সব, বেঁধে একটু মনে আছে। আমরা সব ট্রেনে বসে বসে দেখতেছি, আরে তারা আগে মারতেছিল, এরা সব সরে গেল। আমি তো এই থিওরি আগের তো জানি, এইটা হলো গডফাদার, ছাড়ানোর জন্য আছে। এই অবস্থা। তো বলতেছিলাম যে এই যে খবরটা ছড়াই দিল, আমার পয়লা দিনে সন্দেহ হয়েছে। আর সন্দেহ কেন হয়েছে তা বলতেছিলাম যে কোরআনে ওদের 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 শত্রুতা কি ধরনের এর বয়ান আছে অনেকগুলো আয়াত। তোমাদের বিদ্বেষে ওদের দিলটা ভরা, বলতে চায় না, বলে না, মুখ ফসকে বেরোয় যায়। ওমা তুখফি সুদুরুহুম আকবার, মুখ ফসকে বেরোয় যায়। আর তার দিলের মধ্যে যা আছে আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। সামনে আয়াতে আছে, তোমাদের কোনো ভালো সংবাদ শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। মুসলমানদের কোন ব্যাপারটা উন্নতি হয়েছে বা লাভ হয়েছে বা অর্থনৈতিক উন্নতি হয়েছে, এইটা কাফেররা শুনলে এদের একদম রোজ কিয়ামত হয়ে যায়, সব চেহারা কালো হয়ে যায়। ওই আয়াতে আছে। তো এই আয়াতগুলো আমাদের সামনে থাকার দরুন আমরা এই ধরনের ঘটনা ঘটলেই সন্দেহ করি এখানে কি ষড়যন্ত্র আছে। কিন্তু যে আয়াতগুলো জানে না, বহু ডাক্তাররা পর্যন্ত জাতিকে সতর্ক করেছে, খবরদার গরু গোশতের কাছেও যাবেন না। কারণ ডাক্তার সাহেব ওদের ফ্যাক্টরিতে পড়াশোনা করছে, উনি ওই গন্ডির বাইরে যেতে পারবেন না। উনি আলেম হইতেন, আরে কোরআনের আয়াতগুলো সামনে থাকতো, পয়লা চান্সেই ধরে ফেলতেন যেখানে ষড়যন্ত্র আছে। আমি সপ্তাহ 10 দিন ধরে এটা কইতে আছি যেখানে ষড়যন্ত্র আছে। কারণ একটাই ছবি দিচ্ছে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে, আর ছবি পাই নাই, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, ঢাকাতে 1 কোটি লোক বাস করে, ঢাকা সিটিতে। এই 1 কোটি লোকের মধ্যে কেউ আক্রান্ত হয় নাই। কোথায়? কুষ্টিয়ার বর্ডারে হয়েছে। কেন কুষ্টিয়ার বর্ডার হয়ে গেল? খালি ঢাকায় গরু গোশত খায় নাই, এই কদিনকে নিষেধ একদম বন্ধ ছিল, খাওয়া চলছে, কম বেশি চলছে, সিল মেরে মেরে খাওয়াইছে। তো এখান থেকে আক্রান্ত হলো না।
এটা সন্দেহের কারণ। আমি তো সন্দেহ করতে আছি যেখানে এক তো আমাদের কওমি মাদ্রাসা এই কোরবানির সময় কিছু চামড়া পায়, এটা দিয়ে মাদ্রাসা চলে, এটা একটা টার্গেট আছে। কোরবানির আগ দিয়ে এগুলো করে এরা। বা এই ট্যানারি শিল্পটা অন্য কেউ দখল করার জন্য, বাংলাদেশের মার্কেটকে ডাউন দেওয়ার জন্য করতে পারে। অনেক ষড়যন্ত্র আছে এর পিছনে। পরে 2 দিন ধরে, গতকাল তার আগের দিন পত্রিকায় দেখতেছে সরকারও বলতেছে যে অ্যানথ্রাক্স কন্ট্রোল হয়ে গেছে। রাতারাতি এত ভ্যাকসিন তারা দিছে, এটা কি হয়ে গেছে এখন? কন্ট্রোল হয়ে গেছে এক রাত্রে, কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু গোশত ব্যবসায়ীরা কইতেছে, ট্যানারি ব্যবসা কইতেছে এটা একটা কুচক্করি মহলের ষড়যন্ত্র, শিল্প ধ্বংস করার জন্য। ওরা তার মাদ্রাসা বুঝবে না, ট্যানারিরা তার মাদ্রাসা বুঝবে না, মাদ্রাসাটা আমরা বুঝবো। আমরা মাদ্রাসা চালাই, আমাদেরটা আমরা ভালো করে বুঝি যেখানে কি আছে। কাফেররা ই করছে, এটা বাকায়দা রিসার্চ করছে যে মাদ্রাসাগুলোর আয়ের উৎস কি, ওইটা খুব সন্তর্পণে বন্ধ করো, তো মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে। ফেরাউন তো বলদ ছিল, ও জবাই করে লাখ লাখ শিশু মারছে, কিন্তু বর্তমান কাফেররা ফেরাউন তো বলদ না, তলোয়ার দিয়ে জবাই করে না, এরা এমন পলিসি দিয়ে জবাই করে, দেখতে মানুষ থাকবে জবাই হয়ে গেছে। ফেরাউন যদি এই টেকনিকটা জানতো তো বনি ইসরায়েল একটা শিশু জবাই করতো না, সে এদেরকে একটা সিলেবাস দিত, এই সিলেবাস পড়ে সবগুলো বেঈমান হয়ে যেত, আর জবাই করার দরকার নেই। টেকনিক্যাল জবাই করতো, তলোয়ার লাগতো না। ইহুদিদের এই পলিসি যদি ফেরাউন জানতো তো এতগুলো শিশু মারা লাগতো না, এখন যেভাবে জবাই করা হয়। তা আমি 10 দিন ধরে কইতেছিলাম ষড়যন্ত্র ষড়যন্ত্র, এত দৈনিক পত্রিকাগুলো কইতেছে ষড়যন্ত্র। সরকার করতেছে খান, গরু গোশত খান, অ্যানথ্রাক্স কন্ট্রোল হয়ে গেছে, ফাঁস হয়ে গেল, আল্লাহর মেহেরবানি হয়েছে। আর এইটা যদি কুরবানির মধ্যে চলতো, ইতিমধ্যে কত লোক আমার কাছে ফতোয়া চাইছে পরে, হুজুর এবার তো গরু কোরবানি করা যাইতেছে না, ছাগলও না, সব অ্যানথ্রাক্স, আর মুরগি কোরবানি করলে হবে কিনা? মুরগি জবাই করে খাওয়া তো জায়েজ আছে, কুরবানির দিন মুরগি জবাই করে খাওয়া জায়েজ আছে, কিন্তু কুরবানি নিয়ে তো জবাই করলে গুনাহ হবে। কুরবানির নিয়েতে মুরগি জবাই করলে গুনাহ হবে তার। কুরবানির জানার আল্লাহ নির্দিষ্ট করে দিছে, উট আছে, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়টা জানোয়ার দিয়ে কি হবে? কুরবানি হবে। তবে হরিণ কুরবানি দেন, হরিণ কুরবানি হবে না। নীলগাই কুরবানি দেন, জঙ্গল তাইনে হবে না। কাজে মুরগি দিয়ে কুরবানি, অনেকে ফোন করে চাচ্ছে, খবরদার গরু দিবেন, এগুলো পরোয়া করবেন না, আল্লাহর হুকুম পুরা করবেন, যা আছে কেসমতে। আমি তাদেরকে বলে দিচ্ছি এগুলো ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আমরা তাদের সব দেবতা খেয়ে ফেলতেছি, তারা কিছু করবে না। আমরা তো মাংস শব্দও বলি না, আমরা বলি গোশত। কেন? মাংস মানে মায়ের অংশ, এটা তাদের মা। তাদের 36 কোটি দেবতা আছে, 36 কোটি দেবতার মধ্যে এই গরু বা গাভী এটা একটা কি দেবতা, আর দেবতাকে তারা মা বলে ডাকে। এই জন্য প্রত্যেকটা মন্দিরে ওমা লেখা আছে, ও মা, এটা একটা মা। তো এটাকে তারা বলে মায়ের অংশ, ওটাকে সংক্ষেপ করে মাংস। মাংস আমরা জল বলি না কেন? এটা কাফেরদের ভাষা, বলি জল বলি না, ওই একই কারণে মাংস বলি না। আমরা বলি গোশত, মায়ের অংশ না। তারা এইরকম মা মানে এটাকে
যে গোবর যদি না মিশানো হয় তো তাদের ধর্মে কোনো কিছু পাক পবিত্র হবে না। প্রত্যেক দিন তারা কিছু গোবর পানির মধ্যে মিশায় দোকানের মধ্যে সব কিছুতে ছিটাই দেয়। মিষ্টি বানাইলে মিষ্টির মধ্যেও ছিটাই দেয়। কোন হিন্দুদের পানের দোকানদার হয় পানের মধ্যেও ছিটাই দেয়। এইটা না দিলে তাদের পাক হবে না, গোবর ছিটাইতেই হবে, গোবর মিশায়। আবার ওরা মরার সময় মৃত্যুর আগ দিয়ে ওদের ব্রাহ্মণ ওদেরকে পড়াই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পড়াই দেয়। ব্রাহ্মণের ভয় আছে, আল্লাহ যদি ধরে বেটা তুই তো জানতিস এই ধর্ম ঠিক না, তা রিজেক্টেড হয়ে গেছে, তুই বাতিলটা বুঝাইলি কেন, বাতিলটা বুঝাইলি কেন লোকজনকে? তো ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মৃত্যুর আগ মুহূর্তে আবার কি পড়াই দেয়, কালেমা পড়াই দেয়। আল্লাহ আমি তো ধোঁকাবাজি করছিলাম, কিন্তু মৃত্যুর সময় তো ঠিকঠাক শিখাইছিলাম, এদের এটা পড়াই দেয়। এরপরে যদি কোন মানুষ অ্যাক্সিডেন্টলি না মরে, এটা পড়াই দেওয়ার পরে কি করে নাই, মরে নাই, তাহলে কিন্তু তাকে আর সমাজে নিবে না। তো ওদের মুসলমান বানাই ফেলছে, তারা ব্রাহ্মণে মরে যাচ্ছে মনে করে কি করছে, মুসলমান বানাইছে, এরা আর নিবে না। তবে ওদের ধর্মগ্রন্থে একটা তরিকা আছে, ওকে গোবর মিশ্রিত পানি দিয়ে আবার যে গোসল দেওয়া যায় তাহলে আবার নেওয়া যাবে। এত বড় মা, এই মা আমরা খেয়ে শেষ করে ফেলতেছি, এইটা তাদের বড় দুঃখ। এটাও একটা কারণ হইতে পারে, আল্লাহ ভালো জানে। এই জন্য এই আয়াতটা আমি শোনাই দিলাম, এই আয়াতটা সাংঘাতিক নসিহত রয়ে গেছে, যে কোনো খবর প্রচার করা যাবে না, যে কোনো খবর শুনে বিভ্রান্ত হওয়া যাবে না, চাই এই অ্যানথ্রাক্সের খবর হোক আর ডেস্টিনি 2000-এর খবর হোক। বহু টুপি দাড়িওয়ালারা তারা এই ডেস্টিনির 2000-এর সদস্য হয়ে গেছে আর মানুষকে দাওয়াত দিচ্ছে, এটা সম্পূর্ণ জায়েজ। তো কে কইল? যেখানে ওলামা বোর্ড আছে তারা কইছে। কিসের ওলামা বোর্ড? ওলামাই না, কতগুলো লেবাসধারী বসাই দেওয়া হয়েছে, ওলামাদের লেবাস লাগে, এইগুলো বেতন দিয়ে রাখছে। ওরা তো বলবে এটা যে ওখানে চাকরি করে ছোটের হালাল বলবে না, যে নামদারি ইসলামী ব্যাংকে চাকরি করে, হ্যাঁ ওখানে শরিয়া বোর্ড হইতে গেছে, সেটাকে হালাল বলবে না। যে ফার ইস্টে চাকরি করে লাইফ ইন্স্যুরেন্স, সেটাকে জায়েজ বলবে না, ওর বেতন হালাল করবে কেমনে? এই জন্য ওদের ফতোয়া গ্রহণযোগ্য না। অন্য মুফতিরা কি বলে এটা দেখেন, এটা আয়াতে বলা হয়েছে রসুলকে জিজ্ঞেস করো, রসুল না থাকলে হাক্কানে ওলামাকে জিজ্ঞেস করো, তাহলে বিভ্রান্ত হইবা না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান।